বৈশাখের তপ্ত দুপুরে পানি বড় ভরসা খেটে খাওয়া মানুষের। শহরের বিনামূল্যের উৎস থেকে তাই পানি নেওয়ার চেষ্টা রিকশা চালক মোহাম্মদ আব্দুলের। বিশুদ্ধ পানির সংকট ও আয়ের টানাপোড়েনের মধ্যেই এই সংগ্রহে বেঁচে যাচ্ছে অতিরিক্ত খরচ। তাতে অবশ্য আপোষ করতে হচ্ছে বিশুদ্ধতার সঙ্গে। পানি ছোট ছোট দোকানে কিনে খাওয়া লাগে 2 টাকা গ্লাস। দেখা যায় দিন 10-20 গ্লাস পানি খেলে 40-50 টাকা যাচ্ছিল, কিন্তু পানি নিলে যায় সারাদিন মানে আমরা কিনা না কেন। পানি ফুটা খাইতে হলে তো মেশিন কিনতে হবে, কারেন্ট ইলেকট্রিক খরচ হবে, তার জন্য আমরা এখান থেকে নিয়ে খাই, ভালো হয়। অন্যদিকে সাবেক সরকারি কর্মকর্তা আব্দুল গনি পরিবারের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে বাসায় বসিয়েছেন বৈদ্যুতিক পানির ফিল্টার। পরিচালনা খরচ, বিদ্যুৎ খরচ সব মিলিয়ে পানির জন্য হিসেবের বাইরেও খরচ করতে হচ্ছে তার। ইলেকট্রিসিটির দাম বেড়েছে, অন্যান্য দাম বেড়েছে, সেটা তো একটু তো বাড়বেই। মানুষের চলাফেরার জন্য মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, সেই হিসেবে খরচ তো একটু বাড়বেই। 200 টাকা পার মান্থ ইলেকট্রিসিটি বিল যাবে। তারপরে আমাকে পিরিয়ডিক্যালি আমাকে বিভিন্ন ফিল্টার চেঞ্জ করতে হবে, মান্থলি, 6 মান্থলি, ইভেন 2 ইয়ারলি। অনেকগুলো স্টেজের ওরা ফিল্টার দিয়েছে, এগুলো প্রত্যেকে চেঞ্জ করতে হবে। বিশুদ্ধ পানির জন্য চায়ের দোকানিকেও গুনতে হচ্ছে বাড়তি খরচ। প্রতিদিন 300 হলে মাসে 9000 টাকা খরচ করে, এটাই এক্সট্রা খরচ। এটা এক্সট্রা খরচ, এটা পানি। দেশে এখন নানা মাধ্যমে নানা মোড়কে বিশুদ্ধ পানি বিক্রি হচ্ছে। গ্লাস প্রতি 2 টাকা থেকে 500 গ্রাম বোতলে গুনতে হচ্ছে 20 টাকা। আর বাসাবাড়িতে পানি বিশুদ্ধকরণ যন্ত্রে খরচ 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। গেল বছরে শুধু একটি কোম্পানি পানি বিশুদ্ধকরণ যন্ত্র বিক্রি করেছে 268 কোটি টাকার। দেশে প্রতি বছর বিশুদ্ধ পানির নিশ্চয়তা অর্জনের লক্ষ্যে হাজার কোটি টাকা খরচ করছে সরকার। কাজ করছে এসডিজি লক্ষ্য পূরণে বিশুদ্ধ পানির নিশ্চয়তা নিশ্চিতে। সেখানে খোদ রাজধানীতেই খরচ প্রায় 1500 কোটি টাকা, যা থেকে পাওয়া যায় 270 কোটি লিটার পানি। এই পানি কিনতে খরচ করলেও সেটা বিশুদ্ধ করতে গুনতে হচ্ছে বাড়তি পয়সা। তবুও পূরণ হচ্ছে না বিশুদ্ধ পানির সংকট। আমাদের যে প্লাস্টিকের বোতলে করে যে পানি বাজারজাতকরণ, এই প্রক্রিয়াটার সাথেই আমরা দ্বিমত করি। কারণ এই প্লাস্টিকের যে বর্জ্যটা, এটা আমার পরিবেশকে ক্ষতি করছে। স্বাভাবিক প্রক্রিয়াটা যখন বন্ধ হয়ে যায়, অস্বাভাবিক প্রক্রিয়া যখন আপনি পানি নিতে চান, সেটা সাপ্লাইয়ের মাধ্যমে হোক, নিজে পিউরিফাই করে হোক, অথবা বোতলজাতের মাধ্যমে হোক, আপনার উৎপাদন খরচ বাড়বে, ব্যবহার খরচ বাড়বে। শুধু যে এই প্রভাব মানুষের আয় ব্যয়ের উপর পড়ছে এমনটা নয়, সরাসরি প্রভাব পড়ছে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে, যা পানি বিশুদ্ধ করার বদলে অন্য খাতে ব্যয় করা সম্ভব হলে অগ্রগতি হতে পারে অন্যান্য খাতে। স্বাস্থ্য খাতে 5,000 কোটি টাকা খরচ হলেও এর 85% হয় পানিবাহিত রোগে। এমন অনুৎপাদনশীল খাতে খরচ প্রভাব ফেলছে সামষ্টিক অর্থনীতিতে। আমাদের যে এই অর্থনীতিতে যে আসলে এই যে খরচগুলো হচ্ছে, সেগুলো আসলে প্রয়োজন হতো না। এই যে অর্থটা খরচ হচ্ছে, সেই অর্থটা আমরা অন্য কোনো বিকল্প কাজে লাগাতে পারতাম, যে দিয়ে অর্থনৈতিক উন্নয়ন হতো। পানি খাতকে ঘিরে আমি মনে করি যে একটা বড় রকমের মহাপরিকল্পনা দরকার। এবং এটা শুধুমাত্র যে ওয়াসার বিষয় নয়, বা এটা হচ্ছে এই যে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয়। আমি মনে করি যে এটা ইন্টারসেক্টরাল যদি একটা প্ল্যান হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে সবাই কম খরচে ভালো পানি পাবেন। 2030 সালের মধ্যে শুধু বিশুদ্ধ পানি নিশ্চিত নয়, স্বল্প খরচে প্রাপ্তিতেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন গবেষণা সংস্থার হিসেবে আগামী অর্থবছরে 75 লাখ মানুষ বিশুদ্ধ পানি সেবা পেতে পারে 6,500 কোটি টাকার বিনিময়ে, যাতে দেশের 69% মানুষ বিশুদ্ধ পানি সুবিধার আওতায় আসবে। আর 2030 সালের মধ্যে $9.4 বিলিয়ন খরচ করলে সুবিধা পাবে শতভাগ মানুষ। দেবরাজ দেব, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।